নমস্কার, আমি সমাপ্ত। আপনাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আজকে আমি এক নতুন ধরনের গল্প আপনাদের শোনাতে চলেছি। হ্যাঁ, একটু আলাদা ধরনের। গল্পের নাম ইফরিত, কলমে ইরফান মোল্লা। সকলের কাছে একটি অনুরোধ আমার রইল, গল্পটি পুরোটা শুনবেন। শুনে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো আপনাদের। আর হ্যাঁ, এই গল্পের আরও কয়েকটি পর্ব পর আসবে, সকলে শুনবেন কিন্তু। তাহলে শুরু করছি আজকের গল্প। কলকাতার একটি পুরনো পাড়ায় আকাশ বাগচির দোতলা বাড়িটি দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। বাড়িটি তার দাদার আমলের ইট পাথরের মিশ্রণে তৈরি এক বিশাল বাড়ি, যা লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন পড়েছিল। তবে আকাশ তার পরিবার নিয়ে সম্প্রতি পুরনো এ বাড়িতে ফিরে এসেছে। তার স্ত্রী দিশা এবং তাদের মেয়ে সুদিশা এই নতুন পুরনো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা সকলেই। একদিন বাড়ির পুরনো স্টোর রুম পরিষ্কার করার সময় আকাশ একটি পুরনো কাঠের বাক্স খুঁজে পায়। বাক্সটি প্রচণ্ড ধুলো আর জং তালায় বন্ধ ছিল। সুদিশা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, বাবা, এর ভেতরে কি আছে? আকাশ হেসে বলে, দেখা যাক, মনে হচ্ছে বেশ পুরনো জিনিসপত্রের মতো কিছু আছে রে মা। তালা ভেঙে বাক্স খুলতেই ভেতরে বেশ কিছু প্রাচীন কাগজ এবং একটি পুরনো পুঁথি বের হয়ে এলো। পুঁথির ভেতর কুরআনিক ভাষায় কিছু লেখা ছিল এবং তার উপর একটা অদ্ভুত শিলমোহর ছিল। সেই শিলমোহরের চারপাশে অদ্ভুত প্রদীপ আর আঁকা ছিল। আকাশ একে হালকা কৌতূহলী নিয়ে এড়িয়ে যায়, তবে তার স্ত্রী দিশা তাকে সতর্ক করে এ ধরনের পুরনো জিনিস থেকে দূরে থাকাই ভালো। এসব নিয়ে খোঁজখবর না নিয়ে কিছু করা ঠিক হবে না। কিন্তু কৌতূহলের বশে আকাশ পুঁথিটি খুলে দেয়। সেখানে লেখা ছিল, এই ইফরিতের বন্দি আত্মাকে যে মুক্তি দেবে তাকে অগত্যায় এই শিলমোহর ভাঙবে। আকাশ প্রথমে হেসে উড়িয়ে দিলেও মনের ভেতর একটা অদ্ভুত আতঙ্ক দানা বাঁধতে থাকে। পুঁথি খোলার পর থেকেই বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করে। প্রথমে কিছু ছোটোখাটো অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। ঘরের বাতি নিজে থেকে বন্ধ হয়ে যায়, দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং মাঝরাতে সুদিশা ঘুমের মধ্যে অজানা ভাষায় কিছু কথা বলতে থাকে। দিশা এটাকে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু আকাশের মন ভারী হয়ে ওঠে। তার মনে হতে থাকে বাড়ির ভেতরে যেন কিছু অদৃশ্য শক্তি বিরাজ করছে। সুদিশার জ্বর আর ভয়ঙ্কর স্বপ্নের ঘটনার পর থেকে আকাশ আর দিশার উদ্বেগ বেড়ে যায়। সুদিশার শারীরিক অবস্থা প্রতিদিন খারাপের দিকেই যাচ্ছিল এবং কোনো ডাক্তারই কোনো সঠিক কারণ খুঁজে পাচ্ছিল না। একদিন গভীর রাতে আকাশ হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। ঘরের ছাদের কাছ থেকে যেন কেউ হেঁটে চলে যাচ্ছে। সে উঠে গিয়ে বারান্দার জানালা দিয়ে বাইরে তাকায়। বাড়ির আশপাশে সব কিছুই শান্ত, কিন্তু তার মনে হচ্ছিল কোনো কিছু তাকে দূর থেকে লক্ষ্য করছে। পরের দিন আকাশ বাড়ির পুরনো পাণ্ডুলিপির উপর গবেষণা চালায়। তার মনে হয় ইফরিত সম্পর্কে আরও তথ্য জানতে হবে। সে ইন্টারনেটে কিছু প্রাচীন ইসলামী পুঁথি আর মধ্যপ্রাচ্যের জাদুকরদের উপর পড়াশোনা শুরু করে। একটি পুরনো ব্লকে সে জানতে পারে ইফরিত জিনদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক এক শক্তি, যারা মানুষের উপর আধিপত্য বিস্তার করতে পারে। যেসব মানুষ ইফরিতের প্রভাবের মধ্যে আসে তারা শারীরিক ও মানসিকভাবে ধ্বংস হয়ে যায়। সেদিন সন্ধ্যায় দিশা আকাশের কাছে এসে বলে, আকাশ, আমি সত্যি ভয় পাচ্ছি। সুদিশার অবস্থাও ভালো নয়, আর আজ সকালে আমি তার কপালে কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পেয়েছি, যেন আগুনে পোড়া মতন দাগ। আকাশের চোখ বড় হয়ে যায় এবং সে বুঝতে পারে ঘটনাগুলো যতটা সে স্বাভাবিক ভাবছিল
ততটাও নয়। এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, হঠাৎ হঠাৎ সুদিশা বিছানা থেকে উঠে দাঁড়ায়। তার চোখ পুরোপুরি কালো হয়ে গিয়েছে এবং তার মুখে অদ্ভুত এক শীতল অভিব্যক্তি। সে ধীরে ধীরে আকাশের ঘরের দিকে এগিয়ে আসে। আকাশ হঠাৎ ঠান্ডা বাতাসে চমকে উঠে দেখে সুদিশা দাঁড়িয়ে আছে দরজার কাছে। তার মুখে একটা অদ্ভুত হাসি। বাবা, সুদিশা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যেন সেই কণ্ঠটা তার নিজের নয়। আকাশ হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে ইফরিত এখন তার মেয়ের উপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে। সেই মুহূর্তে সুদিশার শরীর কাঁপতে শুরু করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। আকাশ দ্রুত দিশাকে ডাকে এবং তারা দুজনে মেয়েটিকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। পরদিন সকালে আকাশ শহরের এক বিখ্যাত ইসলামিক পণ্ডিত মাওলানা আহমেদকে খুঁজে বের করে। মাওলানা আহমেদ তার সমস্যার কথা শুনে গম্ভীর হয়ে যান এবং বলেন, ইফরিতকে প্রতিরোধ করা সহজ নয়। এটা প্রচণ্ড শক্তিশালী এবং ধ্বংসাত্মক। তবে তোমাদের এই বাড়ি এবং পুঁথির ওই শিলমোহরের পেছনে একটা গভীর রহস্য আছে, যা জানতে হবে, বুঝলে? মাওলানা আকাশকে বলেন যে ইফরিতকে বন্দি রাখার সঠিক পদ্ধতি হলো প্রাচীন কুরআনের মন্ত্রের মাধ্যমে তাকে বশীভূত করা। কিন্তু একবার মুক্ত হলে তাকে আবার বন্দি করা অত্যন্ত কঠিন। আকাশ ভয় পেয়ে যায়, তবে সে হার মানতে চায় না। রাতের বেলা আকাশ, দিশা আর মাওলানা আহমেদ বাড়ির স্টোর রুমে এসে পুঁথিটি আবার দেখে। মাওলানা আহমেদ বুঝতে পারে যে পুঁথির মন্ত্র ভাঙার কারণে ইফরিত মুক্তি পেয়েছে। তিনি আকাশকে বললেন, তোমাকে শক্তিশালী মন্ত্র পাঠ করতে হবে, তবে সাহস রাখতে হবে। কিন্তু এই মন্ত্র ভুল করলে বিপদ আরও বাড়তে পারে। কিন্তু সেই রাতে যখন আকাশ মন্ত্রপাঠ করতে শুরু করে, আচমকা ঘরের চারপাশ অন্ধকার ছায়া ঘনিয়ে আসে। বাতিগুলো একে একে নিভে যায় আর ঘরের ভেতর থেকে সেই গভীর কণ্ঠস্বর শোনা যায়, তোমরা আমাকে আর বন্দি করতে পারবে না। ইফরিত আবার হাজির হয়, এবার আরও ভয়াবহ রূপে। তার বিশাল ছায়ামূর্তি পুরো ঘরটাকে ঢেকে দেয় আর আগুনের ফুলকিও তার চোখ থেকে বের হচ্ছে। সুদিশা হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে আর তার শরীর ফ্লোরে ঘষতে শুরু করে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। আকাশ মন্ত্রপাঠ চালিয়েই যায়, কিন্তু ইফরিত হেসে বলে, তোমার মন্ত্র এখন কোনো কাজ করবে না হে, আমি মুক্ত। তবে সেই মুহূর্তে বাইরে থেকে মসজিদের আজানের শব্দ ভেসে আসে। ইফরিত হঠাৎ থমকে যায়, তার শক্তি যেন কিছুটা কমে যায়। মাওলানা আহমেদ তাড়াতাড়ি করে বলেন, এটাই সময়, মন্ত্রপাঠ চালিয়ে যাও আকাশ, মন্ত্রপাঠ চালিয়ে যাও। আকাশ আরও জোরে মন্ত্রপাঠ করতে থাকে আর মাওলানা আহমেদ কুরআনের বিশেষ মন্ত্রপাঠ শুরু করেন। ইফরিত ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তার ছায়ামূর্তি ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায় এবং শেষমেশ এক প্রচণ্ড চিৎকারের সাথে ইফরিত অদৃশ্য হয়ে যায়। সবাই অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সুদিশা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং বাড়ির ভেতরের অশুভ শক্তিও চলে যায়। কিন্তু আকাশের মনের মধ্যে একটা সন্দেহ থেকেই যায়, ইফরিত কি সত্যিই পুরোপুরি চলে গেছে, নাকি সে কোথাও আছে, কোনোভাবে ফিরে আসার জন্য অপেক্ষা করছে না তো? এবার কয়েকদিন পর এক রাতে আকাশ ঘুমোতে গেলে হঠাৎ তার ঘরের জানালা দিয়ে একটা ঠান্ডা বাতাস ঢুকে পড়ে। সে জানালার কাঁচের দিকে তাকায় এবং দেখে কাঁচের উপর ধোঁয়ায় লেখা আছে, আমি এখনো আছি। আকাশের শরীরে এখনো ঠান্ডা স্রোত বইছিল,
জানালার কাছে লেখা সেই অদ্ভুত বার্তাটা, আমি এখনও আছি, তাকে আতঙ্কিত করে তুলছিল বারবার। ইফরিত সত্যি চলে যায়নি, সে এখনও কোনোভাবে তাদের ঘরে রয়েছে। আকাশ জানতো কিছু একটা করতে হবে, কিন্তু কিভাবে? মাওলানা আহমেদ যা করলেন তাও পুরোপুরি কার্যকর হলো না। আকাশ বুঝতে পারল সে আরও বিপদের দিকে এগোচ্ছে। পরদিন সকালে আকাশ দিশা ও সুদিশার কাছ থেকে ঘটনাটি লুকিয়ে রাখল। সে নিজেই ব্যাপারটা ওই সমাধান করার জন্য একটা উপায় খুঁজছিল। তবে সে লক্ষ্য করছিল বাড়ির ভেতরের অস্বাভাবিক ঘটনাগুলো আবার শুরু হয়েছে। সুদিশা আবার অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল। সে মাঝরাতে ঘুমের মধ্যে কথা বলছে, আর তার শরীরে অদ্ভুত দাগ দেখা যাচ্ছিল। আকাশকে নিয়ে দিশার উদ্বেগ আরও বেড়ে যাচ্ছিল। একদিন দুপুরে আকাশ বাজার করতে বেরোলো। পথে এক পুরনো বইয়ের দোকানের সামনে দিয়ে যেতে যেতেই সে দৃষ্টি আটকে গেল তার ওই বইয়ের দিকে। দোকানটি দেখতে খুবই রহস্যময়, যেন বহু বছর ধরে এখানে কেউ আসেনি। বইয়ের দোকানের দিকে তাকাতেই সে কিছুটা অবাক হলো। দোকানি আকাশের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। কিছুক্ষণ চোখাচোখি হওয়ার পর আকাশ এগিয়ে যায়। কি বাবু, আপনি কি কিছু খুঁজছেন? দোকানি গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। তার চোখে একটা অদ্ভুত ঝিলিক ছিল। না, মানে আমি কিছু বিশেষ বই খুঁজছিলাম। পুরনো কুরআনিক মন্ত্র বা এমন কিছু জিনিসের উপর লেখা কিছু আছে আপনার কাছে? আকাশ দ্বিধার সাথে জিজ্ঞেস করল। দোকানে কিছু না বলে তাকে দোকানের এক কোণে নিয়ে গেল। সেখানে একটা পুরনো কাঠের আলমারির ভেতর ধুলাবালিতে ঢেকে থাকা কিছু বই ছিল। দোকানি একটা বই বের করে আকাশের হাতে দিল। বইটির উপর পাতলা ধুলো জমেছিল, আর নামটা ছিল জিনদের অমর শক্তি এবং তাদের নিয়ন্ত্রণ। আকাশ বইটা নিয়ে যতই ওই পাতা উল্টাতে লাগলো, ততই তার ভেতর কৌতূহল আর ভয়ের মিশ্র অনুভূতি বাড়তে লাগলো। সেখানে লেখা ছিল জিনদের ধরন, তাদের ক্ষমতা এবং ইফরিতের মতো বিদ্রোহী জিনদের সম্পর্কে। বাইরের একটা অধ্যায় লেখা ছিল, ইফরিত যদি একবার বন্দি অবস্থায় মুক্তি পায় তাকে পুরোপুরি ধ্বংস করা প্রায় অসম্ভব, কিন্তু তার ক্রোধ থেকে মুক্তি পাওয়ার একটি উপায় আছে। এক বিশেষ মন্ত্রের মাধ্যমে তাকে বশীভূত করা যায়। তবে সে মন্ত্র উচ্চারণের সময় ভুল হলে ইফরিত আরও শক্তিশালী হয়ে ওঠেন। বইটা পড়ে আকাশের ভেতরটা হিম হয়ে যায়। সে বুঝতে পারে তাদের সামনে চূড়ান্ত বিপদ অপেক্ষা করছে। বাড়ি ফিরে এসে সে ওই মাওলানা আহমেদের সাথে যোগাযোগ করে এবং তাকে সব কিছু খুলে বলে। মাওলানা ভীষণ চিন্তিত হয়ে ওঠেন এবং বলেন, এবার আর মুশকিলটা সহজে মিটবে না দেখছি আকাশ। ইফরিতের ক্রোধ আরও বেড়ে গেছে। এবার যদি একবার ওই আক্রমণ শুরু করে তো কেউ বাঁচাতে পারবে না। মাওলানা আহমেদ আরও জানালেন, ইফরিত প্রতিশোধ নিতে ফিরে আসছে। সে কেবল তাদের ধ্বংসই করবে না, তাদের আত্মাও নিজের অধীনে নিয়ে নেবে, যাতে তারা চিরকালের জন্য তার দাসত্বে থেকে যায়। আকাশের মনটা হঠাৎ ভারী হয়ে উঠল। সে তার পরিবারের জন্য কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবে সেটাই সে ভাবছে। এরই মধ্যে সুদিশার আচরণ আরও খারাপ হয়ে উঠতে শুরু করেছে। তার শরীরে বিভিন্ন জায়গায় পোড়া দাগের মতন চিহ্ন দেখা দিচ্ছিল, আর মাঝে মধ্যে সে হঠাৎ গভীর ওই পুরুষালী কণ্ঠে কথা বলছিল, যেন ইফরিতি তার মাধ্যমে কথা বলছে। দিশা দিন দিন আরও আতঙ্কিত হয়ে পড়ছিল, কিন্তু আকাশ নিজেকে শক্ত রাখার চেষ্টাই করছিল। এক রাতে হঠাৎ পুরো বাড়ি জুড়ে বাতাস বইতে শুরু করলো। দরজাগুলো নিজের থেকে কেঁপে উঠতে লাগলো। জানালার পর্দাগুলো তীব্র গতিতে নড়ছিল। আকাশ দ্রুত মন্ত্রপাঠ শুরু করলো। মাওলানাও পাশে বসে কুরআনের আয়াত পড়ছিল। কিন্তু তখনই সুদিশা হঠাৎ
খাট থেকে উঠে দাঁড়িয়ে এক গভীর কণ্ঠে বলে উঠল, তোমরা আমাকে আবার বন্দি করতে পারবে না, এবার আমি প্রতিশোধ নেবই। বাড়ির ভেতরের বাতাস আরো তীব্র হয়ে উঠল। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। ঘন অন্ধকার, আকাশ কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু একটা ভারী অনুভূতি যেন তার বুকের উপর চেপে বসেছিল। ইফরিত এসে গেছে, এবার তার প্রতিশোধের জন্য। ঘরের কোণে একটা আগুনের মতন আলো জ্বলে উঠল। সেই আগুনের মধ্যে থেকে ইফরিতের ছায়ামূর্তি বেরিয়ে এলো, আগের চেয়ে আরো শক্তিশালী আর ভয়াবহ। তার চোখে আগুনের লাল আলো, আর তার চারপাশে ধোঁয়া আর অন্ধকার মিশেছিল। আকাশ আতঙ্কে স্থির হয়ে গেল। মাওলানা আহমেদ তখনও মন্ত্রের শেষ পর্যায়ে পৌঁছেছিলেন, কিন্তু ইফরিত একটা গর্জন করে বলে উঠল, তোমরা এবার আমার সত্যিকারের রূপ দেখবে। আকাশের বুকের ধুকপুকানি থেমে যাওয়ার উপক্রম। ইফরিতের সেই গর্জন শোনা মাত্রই ঘরের ভেতর সবকিছু কাঁপতে শুরু করে। দেওয়ালে ফ্রেমগুলো পড়ে যেতে লাগলো, আলমারির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো মাটিতে। বাতাসে যেন এক অদৃশ্য চাপা ক্রোধ ঘনীভূত হচ্ছিল। মাওলানা আহমেদ মরিয়া হয়ে মন্ত্রপাঠ চালিয়েই যাচ্ছিলেন। তার গলার আওয়াজ শক্তিশালী হলেও আকাশ তার ভেতরে ভয় আর সংশয়ের ঝিলিক স্পষ্ট দেখতে পাচ্ছিল। ইফরিতের উপস্থিত যেন কুরআনের মন্ত্রগুলোকে দুর্বল করে তুলছে। আকাশ অনুভব করতে পারল সেই ইফরিত তাদের ধ্বংস করতে এসেছে এবং এবার তার প্রতিশোধের সীমা থামবে না। হঠাৎ সুদিশার দেহ মাটিতে ধপ করে পড়ে গেল। তার মুখটা পুরো কালো হয়ে গেল, চোখের নিচে কালো ছায়া। সে তীব্রভাবে নিঃশ্বাস নিচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীর থেকে শক্তি শুষে নিচ্ছিল। আকাশ ছুটে গিয়ে তাকে ধরে ফেলল, কিন্তু তার শরীর যেন পাথরের মতন ভারী হয়ে গেছে। দিশা ভয়ে বিছানার এক কোণে সেঠিয়ে গেছে, তার শরীর কাঁপছে। ইফরিত এবার পুরোপুরি দৃশ্যমান হলো। তার বিশাল ছায়ামূর্তি ঘরের এক কোণে দাঁড়িয়ে রক্তাক্ত আগুনের চোখ দিয়ে আকাশ আর তার পরিবারের দিকে তাকিয়ে রইল। তার গলায় গভীর ও ভয়াবহ কণ্ঠ যেন হাজার বছর জমাট বাঁধা ক্রোধ বেরিয়ে আসছে। তোমরা আমাকে বন্দি করে রাখতে পারবে না, আর এখন তোমরা সবাই এর মূল্য দেবে। ইফরিত কাজ ভাঙার মতন চিৎকার করে উঠল। আকাশ দ্রুত সিদ্ধান্ত নেয়, কিছু একটা করতে হবে। সে জানত কেবল মাওলানার মন্ত্রের উপর নির্ভর করে ইফরিতকে ঠেকানো যাবে না। আকাশ নিজেও মন্ত্রের পাণ্ডুলিপি পড়েছিল এবং মনে পড়ল মন্ত্রের শেষ ভাগে লেখা ছিল একটা বিশেষ শর্ত, যদি মন্ত্রপাঠ করার সময় একজন আত্মত্যাগ করে তবে ইফরিতকে সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব। আকাশের মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। নিজের জীবনকে বাজি রেখে সে তার পরিবারকে বাঁচাতে পারবে কি, সেই সিদ্ধান্ত নিতে তার মাথা কাজ করছিল না। মাওলানা তখনও চিৎকার করে উঠলেন, আকাশ মন্ত্রের শেষ অংশটা বলো। তোমার আত্মত্যাগ ছাড়া আমরা আর পারবো না। আকাশ স্তব্ধ হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে ইফরিত, যার আগুনের চোখ ক্রমেই তার পরিবারের দিকে এগিয়ে আসছে। সুদিশা নিস্তেজ হয়ে পড়ে আছে, আর দিশা ভয়ে কান্না করছে। ঠিক তখনই আকাশ তার শেষ সিদ্ধান্ত নিল। সে ধীরে ধীরে মন্ত্রের শেষ বাক্যগুলো আওড়াতে শুরু করল। প্রতিটা শব্দ উচ্চারণের সাথে সাথে তার শরীরের ভেতর এক অদ্ভুত জ্বালা অনুভব করতে লাগলো সে, যেন তার আত্মা ধীরে ধীরে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইফরিত তার দিকে তাকিয়ে গর্জন করে উঠল, তুই আমাকে ধ্বংস করতে পারবি না। কিন্তু আকাশ তখন স্থির। মন্ত্র শেষের আগে ইফরিত ছুটে এলো আকাশের দিকে, কিন্তু তখনই আকাশ শেষ বাক্যটি উচ্চারণ করল,
তোমার আত্মা মুক্তি পাবে আমার আত্মা দিয়ে। মুহূর্তের মধ্যে এক তীব্র আলো ভেসে উঠল। ইফরিতের শরীর আগুনের মতন জ্বলে উঠল, আর একটা বিকট চিৎকারে পুরো বাড়ি কাঁপিয়ে দিয়ে ইফরিত অদৃশ্য হয়ে গেল। আকাশ মাটিতে লুটিয়ে পড়ল। দিশা তার দিকে দৌড়ে গেল, কিন্তু সে নিস্তেজ হয়ে পড়ে আছে। তার শরীরে কোনো প্রাণ নেই। মাওলানা আহমেদ চোখের জল ফেললেন। আকাশ তার আত্মা দিয়ে পরিবারকে রক্ষা করল, কিন্তু নিজে চলে গেল চিরকালের জন্য। ইফরিতের শক্তি শেষ হয়ে গেছে, কিন্তু আকাশ আর নেই। বাড়ি আবার শান্ত হয়ে গেল। সুদিশা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, আর দিশাও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এলো। কিন্তু আকাশের ত্যাগের স্মৃতি তাদের মনের গভীরে থেকে গেল। সত্যি সত্যি কি ইফরিত শেষ হয়ে গেছে, নাকি নাকি সে আবার কোথাও থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করছে? সেই প্রশ্ন হয়তো কখনোই পুরোপুরি উত্তর পাবে না। অনেক বছর পেরিয়ে গেল। আকাশের আত্মত্যাগের পর থেকে সুদিশা এবং তার মা দিশার জীবন অনেকটাই বদলে গেল। তারা কলকাতার একটা পুরনো বাড়িতে নতুন করে জীবন শুরু করেছিল, কিন্তু সেই অতীতের ভয়ঙ্কর স্মৃতি সুদিশার মন থেকে কখনোই পুরোপুরি মুছে যায়নি। তার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা বয়ে বেড়ায়, যেন কিছু একটা তার জীবনে ঘুমিয়ে আছে, অজানা, অচেনা। এখন সুদিশা বড় হয়েছে, তার নিজের পরিবারও হয়েছে। সে এখন গর্ভবতী। তবে তার বৈবাহিক জীবন সুখের নয়। তার স্বামী অনিরুদ্ধ দিন দিন তার থেকে দূরে সরে যাচ্ছে। একসময় ভালোবাসা থাকলেও এখন তাদের সম্পর্কে কেবল সন্দেহ আর অবিশ্বাসে ভরা। অনিরুদ্ধ বিশ্বাস করতে শুরু করেছে সুদিশার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সেটি তার নয়। তার ধারণা সুদিশার অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল। একদিন একা একা বসে সুদিশা ঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। গভীর রাতের হাওয়ায় একটা অদ্ভুত শীতলতা থাকে, যেন কিছু অদৃশ্য শক্তি তাকে ডেকে নিয়ে যেতে চায়। তখনই হঠাৎ সুদিশা জানালার কাঁচের উপর নজর ফেলতেই এক অদ্ভুত ধোঁয়ায় লেখা দেখতে পায় সে। লেখাটি ছিল, আমি এখনো আছি। তখন সে মনে করে কয়েক সপ্তাহ ধরেই তার শরীরের ভেতরে বেড়ে ওঠা শিশুটির সাথে সে একটা অদ্ভুত সংযোগ অনুভব করে, কিন্তু সেই সংযোগ স্বাভাবিক নয়। মাঝে মাঝে তার ভেতর থেকে এক অদ্ভুত গর্জন শোনা যায়, যেন একটা অতি প্রাকৃত শক্তি তার সন্তানকে ঘিরে আছে। তার বুকের ভেতর এক চাপা আতঙ্ক বাসা বাঁধে, কিন্তু সে কিছু বলতে পারে না। অনিরুদ্ধর সন্দেহ দিন দিন বাড়তেই থাকে। সে প্রায় গভীর রাতে সুদিশার দিকে সন্দেহর চোখে তাকিয়ে থাকে। একদিন রাগের মাথায় সে জিজ্ঞেস করেই বসে, তুমি আমার সন্তান বয়ে বেড়াচ্ছ না কি, তাই তো? কার সন্তান এটা, বলো? সুদিশা থমকে যায়। তার শরীরে যেন শীতল স্রোত বয়ে যায়। সে কিছু বলতে পারে না, কারণ তার নিজের মনেও সেই প্রশ্ন রয়ে গেছে। এই সন্তান কি সত্যি তার স্বামীর, নাকি সেই অতীতের অভিশাপ তার সাথে রয়েছে? সুদিশার মা দিশা, সে এখনও তাদের সাথে একই বাড়িতেই থাকে, সব কিছু দেখেও। সে অনুভব করতে পারে যে বাড়ির পরিবেশ ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠছে। দিশা রাতে ঘুমোতে গেলে অদ্ভুত স্বপ্ন দেখতে পায়। স্বপ্নে সে দেখতে পায় এক বিশাল কালো মূর্তি আগুনের চোখ নিয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই ছায়া তাকে ফিসফিস করে কিছু বলছে। ওই সন্তানের জন্ম হলে সব বদলে যাবে, কারণ সেটা তোমাদের কেউ নয়। এক রাতে সুদিশা হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বসে। তার পেটে তীব্র ব্যথা শুরু হয়েছে। অনিরুদ্ধ ঘুমের মধ্যেই তাকে সাহায্য করতে ছুটে আসে, কিন্তু যখন সে সুদিশার দিকে তাকায় তার চোখের সামনে এক মুহূর্তের জন্য কিছু দেখে। সুদিশা পেটে হাত রাখতেই সে যেন এক আগুনের ঝলক অনুভব করে। সে চমকে পিছিয়ে যায়। এটা কি? সে ফিসফিস করে বলে ওঠে, তুমি আমার স্ত্রী নও,
তুমি একটা দৈত্য। সুদিশা আতঙ্কে চিৎকার করতে করতে বলে, এটা এটা আমার দোষ নয়, আমি জানি না কি হচ্ছে। অদ্ভুত এক শক্তি তাদের ঘরের বাতাসে ভেসে বেড়াতে থাকে। দিশা ঘুম থেকে উঠে ছুটে আসে এবং ঘরের ভেতর ঢুকতেই এক মুহূর্তের জন্য তার সামনে ভেসে ওঠে সেই আগুনের চোখের ছায়া মূর্তি। ইফরিত ফিরে এসেছে। এই সন্তান যাকে সুদিশা গর্ভে ধারণ করেছে সেটি ইফরিতের সন্তান, মানুষের নয়। এবার সেই প্রাচীন অভিশাপ তাদের জীবনে ফিরে এসেছে। সুদিশার পেটে যে জীবন বেড়ে উঠছে তা মানুষ নয়, ইফরিতের রক্ত থেকে তৈরি এই নতুন শক্তি। সেই সন্তানের জন্ম হলে সব কিছু বদলে যাবে। সুদিশার জীবন, তার সম্পর্ক আর আর হয়তো গোটা পৃথিবী। সুদিশা দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। তার শরীরের ভেতর অস্বাভাবিক পরিবর্তনগুলি তাকে দুর্বল করে দিচ্ছিল, কিন্তু সে মনের জোরে টিকে ছিল। দিশা বুঝতে পারছিল সময় ফুরিয়ে আসছে। ইফরিতের শক্তি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে এবং শীঘ্রই সেই সন্তান পৃথিবীতে আসবে। তাদের সব কিছু বদলে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু কোথাও না কোথাও দিশার মনে হচ্ছিল যে সব কিছু এখনো শেষ হয়ে যায়নি। একদিন অতীতের সেই অভিশপ্ত পুঁথিটি আবার খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় সে, যেটি একসময় আকাশকে রক্ষা করেছিল। পুঁথির ভেতরে লেখা প্রাচীন মন্ত্রের এক জটিল রচনা সে আবারও পড়তে শুরু করে। এতদিন ধরে পুঁথিটি তারা ব্যবহার করেনি ভয়ে, আর জানতো না কিভাবে এর ভেতরে থাকা শক্তি কাজে লাগাতে হয়। তবে এবার দিশা অন্য পথ বেছে নেয়। পুঁথির গভীরে ঢুকে থাকা এক রহস্যময় মন্ত্র সে আবিষ্কার করে। এটি ইফরিতের জন্মের আগে তৈরি এক পবিত্র পদ্ধতির অংশ। এর মাধ্যমে কোনো আত্মা শুদ্ধ করে তাকে আবার নতুন রূপে জন্ম দেওয়া যায়। তবে এই মন্ত্র সফল করতে হলে ইফরিতের অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলতে হবে, এমনকি যে শিশুটি সুদীপার পেটে রয়েছে তারও। মুহূর্তটা চরম দ্বিধার ছিল। সুদিশার বুকে ভয় চেপে বসে। এটি কি তার নিজের সন্তান, নাকি এমন কিছু যা এই পৃথিবীর নিয়মের বাইরে? সে মা হতে চলেছে, কিন্তু সে মায়ের ভালোবাসা আর অভিশাপের তীব্রতা একসাথে জড়িয়ে যাচ্ছে তার মধ্যে। একদিন দিশা পুঁথির পাতা উল্টাতে উল্টাতে এমন কিছু খুঁজে পায় যা সম্পূর্ণ অপ্রত্যাশিত। সে পুরনো তান্ত্রিকের লেখা থেকে জানা যায় ইফরিতের অস্তিত্ব শুধু ধ্বংসের শক্তি নয়, তার মধ্যেও একটা গভীর রহস্য লুকিয়ে ছিল। শতাব্দী ধরে মানুষের আত্মাকে ধ্বংস করার ক্ষমতা ছিল তার, কিন্তু কেউ জানত না সে নিজের মধ্যে একটি মানবিক আকাঙ্ক্ষা লুকিয়ে রেখেছিল, মুক্তি। ইফরিত নিজের অভিশাপ থেকে মুক্তি পেতে চেয়েছিল। সে একটি মানব সন্তান চেয়েছিল যার ভেতর দিয়ে সে নতুন রূপে জন্ম নিতে পারবে, এবং সেই সন্তান যার জন্মের জন্য সে সুদীপার গর্ভকেই বেছে নিয়েছিল আসলে ধ্বংসের নয়, পূর্বজন্মের বাহক। সুদিশার শরীরের ভেতরে এই দ্বন্দ্বের প্রভাব দিন দিন গভীরতর হচ্ছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটল অনিরুদ্ধর সাথে। সুদিশার প্রতি তার দীর্ঘদিনের সন্দেহ হঠাৎ করেই বদলে যেতে শুরু করল। এক রাতে যখন সুদিশা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, অনিরুদ্ধ তার পাশে বসে কাঁদতে শুরু করলো। সে স্বীকার করল, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি বুঝতে পারিনি। আমি তোমাকে এতদিন ধরে অবিশ্বাস করেছি, কিন্তু আমি জানি তুমি আমার থেকেও বেশি ভুগেছ। সেই মুহূর্তে সুদিশার চোখের জল গড়িয়ে পড়ল। তার দীর্ঘদিনের আড়াল করা কষ্ট আর ভয় বেরিয়ে আসতে শুরু করলো। তাদের সম্পর্কের মধ্যে নতুন করে বিশ্বাস জন্মাতে শুরু করলো। কিন্তু এর সাথে সাথে তারা দুজনেই বুঝতে পারছিল ইফরিতের অভিশাপের মধ্যেও এমন কিছু আছে যা তাদের সন্তানকে স্বাভাবিক শক্তি দিয়েছে। অনিরুদ্ধ তৎক্ষণাৎ গ্রন্থটি বের করে মন্ত্রের রহস্যময় পুঁথিটি পড়তে লাগলো। তখন সে বুঝতে পারল
যে ইফরিতের সন্তান পৃথিবীতে আসতে বাধ্য, কিন্তু এই সন্তান পৃথিবীতে এসে কেবল ধ্বংসই বয়ে আনবে না, সে এক নতুন দিগন্ত খুঁজে দিতে পারে যদি সঠিক সময়ে সঠিক মন্ত্র ব্যবহার করা যায়। অনিরুদ্ধ দিশা ও সুদিশাকে সব কিছু বুঝিয়ে বলল। সুদিশা এক গভীর দীর্ঘশ্বাস ছেড়ে সিদ্ধান্ত নিল। সন্তান জন্মানোর দিন এগিয়ে আসছে। তার পেটে বেড়ে ওঠা এই শক্তিশালী জীব, যা মানুষ আর দৈত্যের মিলিত রূপ। পৃথিবীকে অন্ধকার বা আলো কোনটা বেছে নেবে তা তা এখন তার হাতে। চূড়ান্ত মোড় অবশেষে সেই দিন এসেই পড়ল। সুদিশা প্রসবের যন্ত্রণায় মাটিতে কাতরাচ্ছিল, আর আকাশে কালো মেঘ জমে উঠেছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল, আকাশ যেন গর্জন করছিল। ইফরিতের অদৃশ্য শক্তি চারপাশে ছড়িয়ে পড়ছিল। কিন্তু ঠিক সেই সময় দিশা শেষ মন্ত্রটি পাঠ করে। মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ বদলে যায়। ইফরিতের উপস্থিতি যেন মুছে যেতে শুরু করে, আর একটি নতুন পবিত্র আলোতে ঘর ভরে যায়। সুদিশার সন্তান জন্ম নেয়, একটি শিশু যার চোখে গভীর মানবিকতা এবং অদ্ভুত এক শক্তির ঝিলিক। আচ্ছা, এই শিশু কি সত্যি ইফরিতের প্রতিশোধ নেবে, নাকি পৃথিবীতে নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে? সুদিশার গর্ভ থেকে শিশুটি জন্মানোর পর সমস্ত ঘরে যেন শীতল বাতাসের এক অদৃশ্য স্রোত বইতে শুরু করল। শিশুটির কান্না প্রথমে হালকাই ছিল, কিন্তু ধীরে ধীরে তার স্বর গভীর হতে শুরু করে, যেন সেই কান্নার মধ্যে এক অজানা শক্তি লুকিয়েছিল। সুদিশা তার নবজাতকের দিকে তাকিয়েই ছিল, কিন্তু তার চোখে মমতার চেয়ে বেশি যেন ভয়ের ছায়া খেলা করছিল। অনিরুদ্ধ এক কোণায় চুপচাপ দাঁড়িয়েছিল, তার মুখে সন্দেহ আর আতঙ্ক স্পষ্ট। তার মনে বারবার সেই প্রশ্নই ঘুরছিল, এই শিশুটি কি তারই সন্তান, নাকি এর পেছনে ইফরিতের কোনো মন্দ পরিকল্পনা আছে? দিশা, যিনি পুঁথি সম্বন্ধে সবটা জানতেন, সেই শিশুর দিকে তাকিয়ে অনুভব করছিলেন তিনি, যেন তার সামনে কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। যেই মুহূর্তে শিশুটি সুদিশার বুকে রাখা হলো, ঘরের বাতিগুলো টিম টিম করে জ্বলতে শুরু করলো। অনিরুদ্ধ এক অদ্ভুত ঠান্ডা অনুভব করল, যেন ঘরের মধ্যে কেউ বা কিছু উপস্থিত আছে। শিশুটির ত্বক ছিল অস্বাভাবিক শীতল, তার কপালে ছোট্ট একটা অগ্নিমণ্ডল দেখা যাচ্ছিল, যা খুবই অস্পষ্ট কিন্তু অশুভ। হঠাৎ করে ঘরের বাতি সম্পূর্ণ নিভে গেল। ঘোর অন্ধকারে শুধুমাত্র শিশুটির চোখ দুটো থেকে অদ্ভুত লাল আলো বিচ্ছুরিত হতে লাগলো। সেই আলো এতই প্রবল ছিল যে পুরো ঘর যেন আগুনের আলোর মতন জ্বলে উঠল। শিশুটি কান্না বন্ধ করে একদম শান্ত হয়ে গেল, কিন্তু তার চোখে লুকিয়ে থাকা ভয়ঙ্কর শক্তি সুদিশার মনকে কাঁপিয়ে তুলছিল। দিশা দ্রুত পুঁথি নিয়ে ঘরের এক কোণে গিয়ে সে প্রাচীন মন্ত্র পড়তে শুরু করল, কিন্তু ঠিক তক্ষুনি শিশুটি হেসে উঠল, একটা ভয়াবহ অশুভ হাসি, যা কোনো শিশুর মুখে শোনার কথাই নয়। সেই হাসির শব্দে ঘরের দেওয়ালগুলো কেঁপে উঠল, যেন বাড়ির ভেতরে কোনো অশুভ শক্তি লুকিয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি শূন্য থেকে একটা গভীর গর্জন উঠল। মাটির নিচ থেকে যেন কোনো শক্তি ফুঁসে উঠছে, আর সেই গর্জনের মধ্যে ইফরিতের পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। শুরু হলো নতুন যুগ। ঘরের মধ্যে বাতাসের স্রোত এতই তীব্র হয়ে উঠল যে দিশা আর অনিরুদ্ধ ভয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সুদিশা তার সন্তানকে আঁকড়ে ধরে বসে থাকলেন। তার মনে হচ্ছিল শিশুটিকে তিনি ধরে রাখতে পারছেন না। শিশুটি যেন অন্য কোথাও তাকিয়ে, অন্য কারোর দিকে, যা মানুষের দৃষ্টি এড়িয়ে যায়। হঠাৎ ইফরিতের সেই গর্জন কানে পৌঁছানো মাত্রই পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। অন্ধকারের মাঝখানে শিশুটির অদ্ভুত আলো চোখে তাকিয়ে সুদিশার শির দাঁড়াবে শীতল স্রোত বইতে লাগল। তার বুকের কাছে থাকা সন্তানটি ক্রমশ
আরও ভারী হয়ে উঠছিল, যেন তার ভেতরে এমন কিছু শক্তি রয়েছে যা সুদিশার সামর্থ্যের বাইরে। দিশা মন্ত্র পড়তে পড়তে কাঁপতে শুরু করল। তার গলার স্বর বারবার কেঁপে যাচ্ছিল, আর ঘরের মধ্যে অদ্ভুত ছায়ামূর্তি তৈরি হচ্ছিল। শিশুটির হাসি থেমে গিয়ে এবার তার মুখে একদম স্থির একটা অভিব্যক্তি ফুটে উঠল। সে যেন কারোর সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু কার সঙ্গে? সুদিশা সম্পূর্ণভাবে সঠিক হলো। এ শিশুটি তার নয়, এটি অন্য কারো অস্তিত্বের বাহক। ইফরিতের আত্মা তার শরীরের ভেতর থেকে বেরিয়ে এসে এই শিশুটির মধ্যে বাসা বেঁধেছে। সুদিশা চিৎকার করে উঠতে লাগলো, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। শিশুটি এবার তার মুখ খুলল, আর তার কণ্ঠস্বর শিশুর মতো শোনালো না। এটা ছিল ইফরিতের কণ্ঠস্বর। আমি ফিরে এসেছি, সে বলল। তোমাদের সমস্ত অবাধ্যতা শেষ হয়েছে, নতুন যুগ শুরু হয়েছে, আর এই শিশুর মাধ্যমেই পৃথিবীতে আমার পুনর্জন্ম হবে। অনিরুদ্ধ দিশেহারা হয়ে তার স্ত্রীর দিকে তাকালো, কিন্তু তার ভেতরে থাকা সন্দেহ এখন আরও গভীর হয়ে উঠেছে। তার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই শিশুটি কি সত্যি তার, নাকি ইফরিতের পরিকল্পনার অংশ? তার হাত কাঁপছিল, যেন সে কিছু একটা ভাঙার জন্য প্রস্তুত। এমন সময় দিশা মন্ত্র শেষ করল। ঘরের ভেতরে হালকা এক আলো ঝলমল করতে শুরু করলো, যেন সেই মন্ত্রের শক্তি ধীরে ধীরে চারপাশের অশুভ শক্তিকে প্রতিহত করতে চাইছে। দিশা জানত সে বেশি সময় পাবে না। ইফরিতের এই শক্তিশালী রূপের সামনে মন্ত্র খুব বেশি কাজে লাগবে না। সে তাড়াতাড়ি সুদিশার দিকে তাকিয়ে বলল, আমাদের আমাদের কিছু করতে হবে, এক্ষুনি কিছু করতে হবে। এই শিশুটি সব কিছু ধ্বংস করে দেবে। কিন্তু সুদিশার মুখে এক অদ্ভুত দ্বিধা। তার মনের ভেতরে মাতৃত্বের টান আর ইফরিতের অভিশাপের ভয় একসঙ্গে ঘুরছিল। সে কি তার নিজের সন্তানকে ত্যাগ করবে, নাকি ইফরিতের বিরুদ্ধে লড়বে? তখনই শিশুটি হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত আওয়াজ তুলল। তার মুখ দিয়ে এক ধরনের প্রাচীন ভাষার উচ্চারণ বের হচ্ছিল, যা কেউ বুঝতে পারছিল না, কিন্তু তার শব্দের মধ্যে এক ভয়ঙ্কর শক্তি লুকিয়েছিল। ঘরের চারপাশের দেওয়ালগুলো কেঁপে উঠল, আর বাতাসের মধ্যে গরম ধোঁয়া স্রোত ছড়িয়ে পড়ল। ইফরিতের শক্তি বাড়ছিল, আর দিশা জানত খুব দ্রুত কিছু করতে না পারলে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। দিশা ফিসফিস করে বলল, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। তার হাতের পুঁথি থেকে একটি পুরনো ধাতুর তাবিজ বের করে সে বলল, হয়তো এটা ব্যবহার করলে ইফরিতকে থামানো সম্ভব হবে, কিন্তু এর জন্য আমাদের শিশুটিকে ত্যাগ করতে হবে। সুদিশার চোখ ভিজে গেল। সে এক হাতে তার সন্তানকে আঁকড়ে ধরেছিল, আর অন্য হাতে দিশার দিকে তাকিয়েছিল। তার সামনে দুটি রাস্তা, একদিকে তার মাতৃত্ব, অন্যদিকে পৃথিবী বাঁচানোর তাগিদ। তবে সে জানত সিদ্ধান্ত নিতে দেরি করলে তাদের আর কেউ বাঁচবে না। ততক্ষণে ছুটে এসে শিশুটিকে নিতে চাইছিল, কিন্তু তার শরীর যেন একটা অদৃশ্য শক্তির দ্বারা আটকে গিয়েছিল। সে চিৎকার করে উঠল, আমরা কিভাবে এই বিভীষিকা থেকে বেরোবো, কিভাবে বেরোবো? ঠিক সেই মুহূর্তে শিশুটি আবারও অশুভ হাসিতে ভরে উঠল, আর তার হাতের আঙ্গুল দিয়ে মাটিতে একটা চিহ্ন আঁকতে শুরু করলো। সেই চিহ্নটা যেন প্রাচীন কোনো দানবী মূর্তির আকৃতি নিশ্চিত। বাতাসে সেই মূর্তির মতোই এক বিকট মূর্তি দেখা গেল, যা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছিল। দিশা এবার দৃঢ় সংকল্প নিয়ে মন্ত্রের মাধ্যমে তাবিজটা সক্রিয় করল, আর সুদিশা কাঁপতে কাঁপতে সিদ্ধান্ত নিল শিশুটিকে ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের। সুদিশা হাতের মধ্যে শিশুটিকে শক্ত করে ধরে রেখেছিল। দিশার তাবিজ সক্রিয় হয়ে উঠেছে, তার থেকে একটা উজ্জ্বল সোনালি আলো
বের হয়ে শিশুটির দিকে ধেয়ে যাচ্ছিল। সেই আলো শিশুটির শরীরে লাগার সঙ্গে সঙ্গে শিশুটি কেঁপে উঠল, আর ঘরের মধ্যে এক অদ্ভুত কম্পন শুরু হলো। বাতাস ভারী হয়ে গেল, যেন চারপাশে কেউ দম বন্ধ করে রয়েছে। সবাই অপেক্ষা করছিল ভয়ানক কিছু ঘটবে, কিন্তু ঠিক তক্ষুনি সেই আলো ম্লান হয়ে গেল। শিশুটি কাঁদতে শুরু করল, কিন্তু এবার তার কান্নার কোনো অশুভ শক্তি ছিল না, বরং সাধারণ একটি শিশুর কান্না। ইফরিতের প্রভাব যেন হঠাৎ করেই লুপ্ত হয়ে গেল। দিশা হতবাক হয়ে পুঁথির দিকে তাকিয়ে থাকল। কেন তাবিজটা কাজ করল না তা বুঝতে পারল না দিশা। অনিরুদ্ধ এগিয়ে এসে দ্রুত শিশুটিকে নিয়ে তার বুকে জড়িয়ে ধরল। তার মুখে এক বিষণ্ণ শান্তি ফুটে উঠল, যেন সে অবশেষে সন্তানের অধিকারী হয়েছে। কিন্তু এই মুহূর্তে ঘটনা একদম ভিন্ন দিকে মোড় নিল। শিশুটি হঠাৎ করেই থেমে গেল। অনিরুদ্ধের কোলে থাকা শিশুটির চোখ খুলে গেল, আর সেই চোখগুলো এবার একদম স্বচ্ছ, কোনো অশুভ প্রভাব নেই। কিন্তু সে এবার মৃদু কণ্ঠে বলে উঠল, বাবা। অনিরুদ্ধ একটু অবাক হলো। এই সদ্যমাত্র জন্ম নেওয়া সন্তান কিভাবে কথা বলতে পারে? তবু সে এটাকে খুব একটা গুরুত্ব দিল না। তার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল, তার চোখে জল চলে এলো। তার মনে হলো সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু ঠিক তক্ষুনি সুদিশার মুখে এক গভীর অন্ধকার ছায়া পড়ল। দিশা হঠাৎ করে বুঝতে পারল কিছু ভুল হয়েছে। শিশুটি ইফরিতের প্রভাব থেকে মুক্ত নয়, বরং ইফরিতের শক্তি ধীরে ধীরে সুদিশার ভেতরে প্রবেশ করছে। সুদিশার শরীর ধীরে ধীরে কাঁপতে শুরু করল, আর তার চোখে অদ্ভুত এক নিষ্ঠুর অভিব্যক্তি ফুটে উঠল। দিশা চিৎকার করে উঠল, সুদিশা, সুদিশা, তুমি? ইফরিত তোমার ভিতর চলে গেছে? সুদিশা ধীরে ধীরে তার মুখে এক অশুভ হাসি ফুটিয়ে বলল, এটাই আসল পরিকল্পনা ছিল। ইফরিত শিশুটির মধ্যে নয়, বরং তার মধ্যেই পৃথিবীতে ফিরে এসেছে। দিশা বুঝতে পারল সমস্ত কিছুই ভুল দিকে মোড় নিয়েছে। ইফরিত কখনো শিশুটির ভেতরে আসেনি। সে সুদিশার শরীরকে বেছে নিয়েছিল নিজের পুনর্জন্মের বাহন হিসেবে। শিশুটি আসলে স্রেফ প্রলোভনের একটা ফাঁদ ছিল। দিশা এবার সব কিছু বুঝতে পেরে আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল, তাহলে 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 আমরা কি করব? সুদিশা শেষ হয়ে গেল। সুদিশা এবার ইফরিতের কণ্ঠে বলে উঠল, তোমরা কেউ আমার আসল পরিকল্পনা বুঝতেই পারোনি। আমি সুদিশার মধ্যেই ছিলাম, কিন্তু আমি নিজেকে প্রকাশ করিনি। শিশুটি স্রেফ প্রতারণা ছিল। ঘরের বাতাস আবার ভারী হয়ে উঠল, আর এবার সুদিশার শরীর থেকে অশুভ শক্তির এক স্রোত বেরিয়ে চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো। দিশা আর অনিরুদ্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। সুদিশার শরীর থেকে জ্বলন্ত আগুনের শিখা বেরোচ্ছে, আর আর তার মুখে অশুভ হাসি ফুটে উঠেছে। কিন্তু এইখানেই আসে গল্পের সব থেকে বড় মোড়। ঠিক যখন মনে হচ্ছিল সব কিছু ধ্বংস হয়ে যাবে, শিশুটি আবারও মৃদু স্বরে বলে উঠল, মা। সেই কণ্ঠে ছিল এক অভূতপূর্ণ কোমলতা, যা ইফরিতের সমস্ত অশুভ শক্তিকে আঘাত করল। ইফরিতের শক্তি সুদিশার শরীরের মধ্যে কাঁপতে শুরু করল, আর তার হাসি মুহূর্তেই থেমে গেল। সুদিশা ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার মুখে ক্লান্তি আর শান্তির মিশ্রণ ছিল। শিশুটি এবার সুদিশার দিকে তাকিয়ে মৃদু হাসল, আর সেই হাসিতে যেন ইফরিতের অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। দিশা আর অনিরুদ্ধ বুঝতে পারল শিশুটি কোনো সাধারণ সন্তান নয়। সে আসলে আশীর্বাদ নিয়ে এসেছে, যা ইফরিতের অভিশাপকে কাটিয়ে তুলতে সক্ষম। শিশুটির জন্ম ছিল প্রকৃতির এক বিপরীত শক্তি, যা অশুভ শক্তিকে পরাজিত করার জন্য পৃথিবীতে এসেছে। সবার একটু স্বস্তি বোধ হলেও দিশা একটু চিন্তিত ছিল। পরিস্থিতি সুন্দর থাকলেও
তার মনে বারবার একটি কথা ঘুরপাক চলছে, ইফরিত এত সহজে শেষ হবার নয়। হয়তো এরপরে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। হয়তো হয়তো এই শিশুটি আমাদের ঈশ্বরের আশীর্বাদ। এই নিয়ে তার মনে বিভিন্ন প্রশ্ন বাধা বাঁধছিল, কিন্তু সে নিশ্চিত ইফরিত এত সহজে শেষ হবার নয়। দিশা জানে না এরপরে ভালো কিছু আসতে চলেছে নাকি ভয়ঙ্কর কিছু।